Xiaomi Poco X7 Pro ফোনটি লঞ্চ করছে। এর সাথে আছে Poco X7 Pro Iron Man Edition। গাইস, দিস ইজ ফার হোসেন। আসুন দেখে নিই কি আছে এই Iron Man Edition-এ। এই ফোনটি রেড কালার একটি ভেরিয়েন্টে আসছে। বক্স ওপেন করলে আপনি রেড কালারের কিছু পেপার গার্ড পাবেন, সাথে পাবেন আর্ক রিঅ্যাক্টর টাইপের একটি সিমিলার আর আয়রন ম্যান সেটের পুরো প্রিন্ট। এবং স্পেশালাইজেশনে এই ফোনটিতে আপনার পাবেন 12 GB র্যাম আর 512 GB স্টোরেজ। সাধারণত আপনার যে ভ্যারিয়েন্টগুলো আছে ওই ভ্যারিয়েন্টে আপনি 8 GB র্যাম 256 GB এবং 12 GB র্যাম 256 GB স্টোরেজ পাবেন, কিন্তু স্পেশালাইজেশনে এই ফোনটিতে আপনি 512 GB স্টোরেজ পাবেন। আর এই স্পেশালি ফোনের ব্যাক পার্টটা বেশ স্পেশাল, কারণ এই ব্যাক পার্টে আপনার যে আয়রন ম্যানের হেলমেটের ছবি ডিজাইন করা আছে, ডিজাইনটা বেশ আলাদা করছে। আর এই ডিজাইনটার উপরে কিছু স্কচ করা আছে, যেগুলো আপনার হাত থেকে লাগালে আপনি বুঝতে পারবেন যে এখানে আলাদা একটু ডিজাইন করা হয়েছে। আর ডিসপ্লে কথা বলতে গেলে এই ফোনে 6.67 ইঞ্চি 120 Hz অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। এই ডিসপ্লেতে আপনি গেম খেলতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, যা আপনার জন্য খুব উপভোগ্য হবে। আর এই ফোনের ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। ফ্ল্যাট ডিসপ্লে হলে একটা সুবিধা কি, আপনার এই ফোনটা রিস্ক ফ্রি থাকে। হাত থেকে পড়ে গেল বা দুর্ঘটনার ক্ষেত্রে আপনার কার্ভ ডিসপ্লে যেমন খুব দ্রুত ড্যামেজ হয়ে যায় কার্ভের কারণে, এই ফোনটার অতটা দ্রুত ড্যামেজ হবে বলে আমার মনে হয় না। আমি কার্ভ ডিসপ্লে থেকে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করি। স্পেশাল এডিশন এই ফোনের সাথে আপনি একটি স্পেশাল কভার পাবেন, যা ফোনের সাথে খুব সুন্দরভাবে মিলে যাবে। এবং 90 ওয়াটের একটি চার্জার এবং স্পেশাল এডিশনের একটি USB কেবল, যেখানে আয়রন ম্যানের ডিজাইন করা আছে। স্পেশাল এডিশনের ফোন হিসেবে এখানে স্পেশাল থিম ব্যবহার করা হয়েছে আয়রন ম্যান ডিজাইনের, তবে এটা সিস্টেমের সাথে ডিপলি ইন্টিগ্রেট করা না। পারফরমেন্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা SSD ব্যবহার করা হয়েছে, যা TSMC 4nm প্রসেসে তৈরি করা হয়েছে। আর কুলিং হিসেবে এখানে লিকুইড কুলিং টেকনোলজি 4.0 ব্যবহার করেছে, যার কুলিং এরিয়া 5000 স্কোয়ার মিলিমিটার। এটি একটি হায়ার মিড রেঞ্জ SoC। এর ইন্টুইটিভ স্কোর এবং গিগবেঞ্চ স্কোর খুবই ভালো। এটি আপনি 2023 সালে স্ন্যাপড্রাগনের যে টপ ক্লাস SoC ছিল তার সাথে তুলনা করতে পারেন, এবং এই SoCতে আপনি খুব সুন্দরভাবে গেমিং করতে পারবেন। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এই SoCতে আপনি ফুল ফ্রেমে আপনি সব ধরনের গেমিং করতে পারবেন। ইউজ করার জন্য এই ফোনে আছে 6550 mAh ব্যাটারি, যা অনায়াসে 2 দিন আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর সাথে 90 ওয়াট চার্জার, যা খুব দ্রুত আপনাকে চার্জ হবে। এখানে 45 মিনিটের মধ্যে আপনি ফুল চার্জ করতে পারবেন। এবার আসি ক্যামেরা ক্ষেত্রে। মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সোনি LYT600 সেন্সর ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরায় ওয়াইস আছে, 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সাথে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল। স্বাভাবিক অবস্থায় মেইন ক্যামেরায় ভালো আলোতে খুব সুন্দর ফটো তোলা যায় এবং লো লাইটেও মোটামুটি ভালো ছবি আসে, তবে আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে অতটা ভালো ছবি আসে না। হিসেবে Xiaomi HyperOS 2 থাকবে, যা 15 উপর বেস করা। IP68 আছে ওয়াট রেজিস্ট্যান্স, আর আলাদা অ্যান্ড্রয়েড ফিচারগুলো যেগুলো থাকে সবই থাকবে। আর প্রাইস হিসেবে এখানে 300 থেকে 376 ইউরো পর্যন্ত আসতে পারে, আর বিভিন্ন দেশের মার্কেট অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাইস থাকবে। তো ওভারঅল ফোনটি ভালো, ব্যবহার করার মতো। এই হলো Poco X7 Pro স্পেশাল আয়রন ম্যান এডিশন। তো ভিডিওর যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন।